পূর্ব বর্ধমানের রাজনীতিতে আবার বিস্ফোরণ। এবার পুলিশের জালে শাসক দলের এক প্রভাবশালী কাউন্সিলর। অভিযোগ শুধু তোলাবাজি নয়, জমি দখল, কাটমানি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো, মারধর। অভিযোগের তালিকা দীর্ঘ এবং ভয়ঙ্কর। আর এই ঘটনাই আবার সামনে এনে দিল বাংলার রাজনীতির সেই পুরনো অন্ধকার অধ্যায়, ক্ষমতা, কাটমানি আর দাদাগিরির রাজনীতি। বর্ধমান পুরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান এবং তার ঘনিষ্ঠ সাগর রাউতকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, সাধারণ মানুষের জমি জোর করে লিখিয়ে নেওয়া থেকে শুরু করে কাটমানি আদায়, সবকিছুর পেছনেই ছিল রাজনৈতিক প্রভাব এবং ভয় দেখানোর রাজনীতি। অভিযোগকারী শেখ রতনের দাবি, গলায় ছুরি ধরে তার 3 কাঠা জমি কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও 13 কাঠা জমি জোর করে লিখিয়ে নেবার অভিযোগও হয়েছে। এমনকি নিজের জমি ব্যবহার করার জন্যও নাকি দিতে হয়েছে 10 লক্ষ টাকা কাটমানি। এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন একটাই, বাংলার মাটিতে রাজনীতি কি এখন সাধারণ মানুষের সুরক্ষা দিচ্ছে, নাকি ভয় দেখিয়ে সম্পত্তি দখলের হাতিয়ার হয়ে উঠছে? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা কি নতুন? উত্তর হলো না, বরং বাংলার বহু শহর এবং জেলায় বছরের পর বছর ধরে তোলাবাজি, কাটমানি, জবরদখল এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ ঘুরে বেড়াচ্ছে। পার্থক্য শুধু একটাই, বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ উঠলেও আইনের জাল পর্যন্ত খুব কম ক্ষেত্রে পৌঁছয়। কি বলছেন ধৃত তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খান, শুনবো। দেখুন, আমার কোনো 2021 সালের আগে থেকে আমার নামে কোনো অভিযোগ নেই। বললো কাল বড়বাবু ডাকছে, ঠিক আছে নিশ্চয়ই যাবো, আমার নামে তো কোনো অভিযোগ নাই। তা এখন পলিটিক্যাল চরিতার্থ করার জন্য এরকম ধারা ঘটনা ঘটতেই পারে। আপনার বিরুদ্ধে তো কারো জমি আটকে রাখার আমি বলেছি প্রশাসনকে যে আপনারা তদন্ত করুন, যদি আমি দোষী মনে হয় তাহলে আমার যা শাস্তি আছে সেটা হবে। আর যারা মিথ্যা করে অভিযোগ করেছে, প্রশাসনকে বলছি আপনারা তদন্ত করুন। এবং মিডিয়া বন্ধুদের কাছেও আমার আবেদন, আপনারা আমার এলাকায় যান, ওর যদি এক টুকরো জমি কেউ যদি নিয়ে থাকে তাহলে আপনারা সত্যি কথাটা প্রকাশ করুন। শেখ রতন অভিযোগ করছে তো না, আপনি চাইছি তো যে আপনারা যান ওখানে, যে তদন্ত করুন না, এটা আমি খুব খুশি হব। আপনাদের সাথে সম্পর্ক ভালো, আপনারা একবার তদন্ত করুন। যদি ও দোষী হয় তাহলে ওর যেন শাস্তি হয়। মিথ্যা করে একজনের নামে কমপ্লেন দিচ্ছে, আর আমি যদি দোষী হতাম তাহলে নিশ্চয়ই আমি বড়বাবু ডাকছে বলে আমি চলে আসতাম না। আমি চাই আপনারা যান। ও রতন কি করে? কি করে হয়তো কোনো কাজ করে কি না করে সেটা জানি না, কোনো দল করে? এবং আমার সাথে ওদের কোনো সম্পর্কও নাই, এবং ওদের জমি যেটুকু পড়ে রয়েছে ওইখানেই পড়ে রয়েছে, সবাই জানে। আমার পাড়ায় আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। তোলাবাজি, কাটমানি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শন করে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ, জমি দখল, এরকম বিভিন্ন অভিযোগে কিন্তু রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলায় যেসব নেতৃত্ব রয়েছে তারা কিন্তু একের পর এক গ্রেফতার হচ্ছেন। আর এবার গ্রেফতার হলো কিন্তু পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যালিটির 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান। তার বিরুদ্ধেও কিন্তু এরকমই অভিযোগ রয়েছে যে একজনের জমি জবরদখল করার এবং কাটমানি নেওয়ার, তাকে মারধর করার, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছ থেকে জোর করে জমি লিখিয়ে নেওয়ার, এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু উঠে এসেছে শাহাবুদ্দিন খান এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজনের নামে। টোটাল 10 জনের নামে অভিযোগ দায়ের করেছেন 19 নম্বর ওয়ার্ডেরই এক বাসিন্দা শেখ রতন। এবং তার যেটা সুস্পষ্ট অভিযোগ রয়েছে যে তার 3 কাঠা জমি জবরদখল করে নিয়েছে কিন্তু এই শাহাবুদ্দিন খান কাউন্সিলর, এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোর করে জমি লিখিয়ে নেওয়া হয়েছে এবং সেই জমি রেজিস্ট্রিও করে নেওয়া হয়েছে তাদের নামে। এরকমটাই কিন্তু অভিযোগ। এবং তারপরে আরও অভিযোগ যে আরও 13 কাঠা জমি যেটা শেখ রতনদের ছিল এবং এখনো পর্যন্ত যে জমির মালিকানা তাদের আছে, সেই জমিও কিন্তু জোরপূর্বক দখল করার চেষ্টা চলছে এই মুহূর্তে। এবং তার যে জমির যে বাউন্ডারি ওয়াল, সেই পাঁচিল ভেঙে দিয়ে যারা অভিযুক্ত রয়েছে, অর্থাৎ শেখ শাহাবুদ্দিন খান যিনি হচ্ছেন কাউন্সিলর এবং তার যে অনুগামীরা রয়েছে, তারা নিজেদের দখলে করে নেওয়ার চেষ্টা করছে এবং সেই জমির বাউন্ডারি ভেঙে কিন্তু নতুন করে তাদের দখলকৃত জমির বাউন্ডারি ওয়াল দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু শেখ রতনের অভিযোগ। এবং এই অভিযোগের পরে কিন্তু আরও অভিযোগ রয়েছে যে তারা যখন নিজেদের জমি ফেরত পাওয়ার জন্য তাদেরকে আবেদন জানায়, শাহাবুদ্দিনের কাছে যায়,
তখন তাদের কাছ থেকে কাটমানি, অর্থাৎ শেখ রতন অভিযোগ করছে যে তার মাথায় পিস্তল আগ্নেয়াস্ত্র ঠেকানো হয় এবং মারধর করা হয়, 10 লক্ষ টাকা কাটমানি নেওয়া হয়। অন্যদিকে আবারও কিন্তু বারবারই কাটমানির জন্য তাদেরকে এত টাকা দেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। 17ই মে তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন সেই সময় তাকে পথ আটকানো হয়, তার উপর তার কাছ থেকে টাকা চাওয়া হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখিয়ে তাকে মারধর করার চেষ্টা করে এবং টাকা জোরপূর্বক দেওয়ার জন্য বলা হয়। কিন্তু যখন এই শেখ রতন টাকা দিতে অস্বীকার করে তখন কিন্তু তাকে মারধর করা হয়, তাকে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ রয়েছে। এবং তারপর উভয় পক্ষের চেঁচামেচিতে কিন্তু সেখানে মানুষজন জড়ো হয়ে যাওয়াতে এনারা পালিয়ে যান। অগতার শেখ রতন বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই যে কাউন্সিলর শাহাবুদ্দিন খান তাকে এবং তার আরেকজন যে সঙ্গী ছিল তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে। শাহাবুদ্দিন খান জানাচ্ছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে বর্ধমান থানার যিনি আইসি রয়েছেন তিনি ডেকে পাঠান এবং তিনি যখন বর্ধমান থানায় যান তখন তাকে জিজ্ঞাসাবাদ করাকালীন নিজেদের হেফাজতে নেয় পুলিশ এবং তারপর তাকে গ্রেফতার করা হয় এবং তার সঙ্গে আরেকজন যে অভিযুক্ত সাগর তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এমনটাই কিন্তু অভিযোগ এই মুহূর্তে রয়েছে, যদিও শাহাবুদ্দিন কিন্তু বলছেন সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে যেগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু সমগ্র মিথ্যে অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে। যে জায়গা নিয়ে বলা হচ্ছে সেই জায়গা কিন্তু যিনি অভিযোগকারী রয়েছেন তারই আছে এবং অভিযোগে কিন্তু সুস্পষ্টভাবেই শেখ রতনও উল্লেখ করেছেন যে জায়গার যে কাগজপত্র, যে মালিকানা, এটা কিন্তু আইনতভাবে তাদের নামই আছেন, কিন্তু দখল করে রেখেছে এই শাহাবুদ্দিন এবং তার সাঙ্গপাঙ্গরা। এদিনও কিন্তু শাহাবুদ্দিন খান বলেন যে যার জায়গা তারই আছে জায়গা, তিনি তারা বা কেউ দখলদারি এখনো পর্যন্ত করেননি। মিথ্যা অভিযোগ করা হচ্ছে এবং কেন করছে সেটা জানে না, কিন্তু এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে, হয়তো রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই অভিযোগ করেছে শেখ রতন। সমগ্র বিষয়টি এখন তদন্তের পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একাধিক অভিযোগের ভিত্তিতে একাধিক তৃণমূলের যারা বাহুবলী নেতা তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন একের পর এক। ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার পরিপ্রেক্ষিতে একাধিক নেতারা কিন্তু তৃণমূলের এই মুহূর্তে গড়াদের পেছনে রয়েছেন। পূর্ব বর্ধমান জেলা জুড়েই কিন্তু এরকম পুলিশ এই মুহূর্তে সক্রিয় ভূমিকা পালন করছে। যেসব অভিযোগ আসছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু কাউকে কোনো রকম রং না দেখে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে চলেছে একের পর এক। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পদাধিকারীরাও কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তারের তালিকায় রয়েছেন এবং তারা কেউ রয়েছেন পুলিশ হেফাজতে, কেউ রয়েছেন জেল হেফাজতে। এই মুহূর্তে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলা জুড়ে তৃণমূলের একের পর এক নেতা গ্রেপ্তার হয়েছেন এবং আরও গ্রেপ্তারের খবর কিন্তু রীতিমতো আসছে। লাগাতার অভিযোগের ভিত্তিতে কিন্তু এরকম গ্রেপ্তারি চলবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে শাহাবুদ্দিন খান কিন্তু এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে, সমগ্র বিষয় তদন্ত করছে পুলিশ। যদিও শাহাবুদ্দিন খান বলছেন তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা, পুলিশ খতিয়ে দেখুক। তিনি পাশাপাশি আরও আবেদন করেছেন যে যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে যিনি মিথ্যা অভিযোগ করেছেন তার বিরুদ্ধেও যেন পুলিশ তদন্ত করে, তার বিরুদ্ধেও যেন আইনত ব্যবস্থা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।